গোপালগঞ্জ থেকে সেখানকার খবরের জন্য যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কারফিউ পরিস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি বা কেমন দেখছেন জানতে চাই। কারফিউ যে পরিস্থিতি, এটা হচ্ছে কি সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউর যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা বাস্তবিত হচ্ছে এবং এখন থাকছে যে স্থানীয়দের মাঝে যে কৌতূহল থাকছে, বিশেষ করে যে 2 ঘন্টা পরে কার কি শিথিল করা হবে নাকি সময় বৃদ্ধি করা হবে, এমন একটা অবস্থা বিরাজ করছে। এবং শুধুমাত্র গতকালকে যে ঘটনায়, সে ঘটনায় যে খুলনা গোপালগঞ্জের যে বিভিন্ন স্থান সেখানটাও কিন্তু হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে রয়েছে যে অন্যতম যে খুলনার কারাগারটা, জেলা কারাগারটা হচ্ছে গোপালগঞ্জে, সেখানটা কিন্তু হামলা হয়েছে এবং হামলা ক্ষতচিহ্ন এখনও রয়েছে। কারণ যে কারাগারের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা জোরদার করেছে। কারারক্ষীদের সঙ্গে যে সেনা সদস্যরা যোগদান করেছেন, অনুরূপভাবে বিজিবি সদস্যরা রয়েছেন যে সার্বিক যে নিরাপত্তা বলা, সেই নিরাপত্তা বলয় তৈরি করার জন্য। এবং এখানটা দেখেছি গোপালগঞ্জ বিভিন্ন স্থান, লঞ্চঘাটার বিভিন্ন স্থানে যে পুলিশ সদস্যরা যেমন তার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, কারফিউ বাস্তবায়নে অনুরূপ তাদেরকে সহায়ক ভূমিকা পালন করছেন বিজেপি সদস্য, সেনা সদস্য, নৌ সদস্যরা, সেই সঙ্গে রয়েছেন র্যাব সদস্যরা। এবং বিভিন্ন স্থানে তারা কিন্তু যে নিরাপত্তা বলায় কারফিউ বাস্তবায়নের যে বিষয়টি, সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে। এবং থাকছে যে স্বল্প পরিসরে যে দূরপাল্লার যে মহাসড়কে যানবাহন চলেছে এবং অতি প্রয়োজনে মানুষ বের হয়েছে এবং যার পরিমাণটা ছিল খুবই কম। এবং যারা আছেন বিশেষ করে যে কারফিউর প্রতি শ্রদ্ধাশীল হয়ে যত্নের সঙ্গে নিয়েছেন, কোনো রকম ব্যত্যয় ঘটেনি। এবং যারা শুধুমাত্র অতি প্রয়োজন বা জরুরি প্রয়োজনে বের হয়েছেন, এবং সন্ধ্যা 6টা নাগাদ যে খুলনার যে গোপালগঞ্জ জেলা প্রশাসক রয়েছেন, তিনি কিন্তু যে প্রেস ব্রিফিং করার কথা রয়েছে, বিশেষ করে এই সার্বিক পরিস্থিতি তখন থেকে কিন্তু জানা যাবে যে বিষয়টি যে কারফিউ যে সময় সেটা বাড়ছে নাকি শিথিল হচ্ছে। এখন যে সব মিলে বলা যায় যে গোপালগঞ্জের যে কারফিউ বা সার্বিক পরিস্থিতি বা নিরাপত্তা যে বলা, সে নিরাপত্তা বলয় থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়োজিত রয়েছেন, বিশেষ করে পুলিশ সদস্যরা, র্যাব সদস্যরা, সেনা সদস্যরা এবং নৌবাহিনীর সদস্যরা, তারা কিন্তু সকলে মিলে যে যৌথভাবে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। এবং এখন পর্যন্ত যে মামলার যে প্রক্রিয়াধীন যে ঘটনা ঘটেছে, সে মামলা যে প্রক্রিয়াধীন রয়েছে, হয়তো মামলা কিছুক্ষণের মধ্যে হয়তো বা যে মামলা যে দায়ের হবেন। এবং এখানটায় থাকছে যে মামলায় যারা আছেন, যারা অভিযুক্ত আছেন, তাদেরকে আইনের আওতায় আনার বা জিজ্ঞাসাবাদের কার্যক্রম কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতা কিন্তু আটকে হয়েছে। কিন্তু একটা বিষয় আতঙ্ক কাজ করছে, বিশেষ করে যে এই গ্রেপ্তার আতঙ্ক, যে গতকাল ঘটনায় যে হামলার ঘটনা, ভাঙচুরের ঘটনা, যে আতঙ্ক কাজ করছে অনেকের মাঝে, বিশেষ করে অভিভাবক যারা রয়েছেন, তাদের যারা যে সন্তান রয়েছেন, ছেলে সন্তান, তাদেরকে নিয়ে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং এখানটায় যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছেন, গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছেন, সেই মোড়গুলোতে কিন্তু দেখেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনা সদস্যরা, বিজেপি সদস্যরা তারা যেন অবস্থান করছে। অনুরূপভাবে যে গোপালগঞ্জ জেলার যে সড়কগুলি রয়েছেন, সেই সড়কগুলিতে কারফিউ বাস্তবায়নের যে তাদের যে টহল, সেই টহলও কিন্তু জোরদার করা হয়েছে। যার কারণে যে সব মিলিয়ে বলা যায় যে আইন শৃঙ্খলার যে অবস্থান বিরাজ করছেন, সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য যে নিরাপত্তা দরকার, সেই নিরাপত্তা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা সংবাদ আমরা পাইনি। এবং সব মিলিয়ে বলা যায় যে নিরাপত্তা বলার মধ্য দিয়ে নিশ্চিত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে কারফিউ বাস্তবায়নে। এটাই ছিল সর্বশেষ অবস্থান। আমিরুল, আপনাকে ধন্যবাদ।